বন্ধুগণ, তোমাদেরকে সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই এবং তার সাথে আরও জানাই রথযাত্রা প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুগণ, আজকের ক্লাসটা যদিও আমরা নার্সিংয়ের জন্য স্পেশালি বানিয়েছি, কিন্তু এখান থেকে তোমার একটা না একটা কোশ্চেন আসবেই, কারণ এখানে আমরা সমস্ত ন্যাশনাল পার্ক যেগুলো ভারতের সেগুলোকে কভার করার চেষ্টা করেছি। তাই সময় নষ্ট না করে চলো আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? ক জিম করবেট জাতীয় উদ্যান, খ সুন্দরবন জাতীয় উদ্যান, গ গিরি জাতীয় উদ্যান, ঘ হেমিস জাতীয় উদ্যান। তো এটা সঠিক উত্তর হবে গ হেমিস জাতীয় উদ্যান। দ্বিতীয় নম্বর কোশ্চেনটা কী আছে, ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান কোনটি? ক জিম করবেট জাতীয় উদ্যান, খ সুন্দরবন জাতীয় উদ্যান, গ গিরি জাতীয় উদ্যান, ঘ সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক। তো এটা সঠিক অ্যান্সার হবে ঘ সাউথ বটম আইল্যান্ড ন্যাশনাল পার্ক। 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে, ভারতের কাঞ্জিরাঙ্গা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? এ এক সিঙ্গাওয়ালা গন্ডার সংরক্ষণের জন্য, সরি এটা এক হবে, হ্যাঁ একটা হারিয়ে গেছে। বি বাঘ সংরক্ষণের জন্য, সি হরিণ সংরক্ষণের জন্য, ডি কোনোটি না। তো এর সঠিক অ্যান্সার হবে তোমার এ এক সিঙ্গাওয়ালা গন্ডার সংরক্ষণের জন্য। 4 নম্বর কোশ্চেনটা কি আছে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? ক পশ্চিমবঙ্গ, খ আসাম, গ উড়িষ্যা, ঘ বিহার। এর সঠিক অ্যান্সার হবে খ আসাম। 5 নম্বর কোশ্চেনটা কি আছে, ভারতের কোন জাতীয় উদ্যানটি বাঘ সংরক্ষণের জন্য পরিচিত? খ জিম করবেট জাতীয় উদ্যান, খ রণথম্ভার জাতীয় উদ্যান, গ কানহা কানহা জাতীয় উদ্যান, ঘ বান্ধবগড় জাতীয় উদ্যান। তো এর সঠিক অ্যান্সার হবে তোমার ক জিম করবেট জাতীয় উদ্যান। 6 নম্বর কোশ্চেনটা কি আছে, সুন্দরবন জাতীয় উদ্যান নিচের কোনটির জন্য বিখ্যাত? ক বেঙ্গল টাইগার্স, খ হাতি, গ এশিয়াটিক সিংহ, ঘ তুষার চিতাবাঘ। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে ক বেঙ্গল টাইগার্স। 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে, বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ক তামিলনাড়ু, খ কর্ণাটক, গ কেরালা, ঘ অন্ধ্রপ্রদেশ। তো এর সঠিক অ্যান্সার হবে খ কর্ণাটক। কর্ণাটকে তোমার বন্দিপুর জাতীয় উদ্যান আছে। 8টা কি আছে, কোন প্রাচীনতম জাতীয় দেশের প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি? জিম করবেট জাতীয় উদ্যান, রণথম্ভার জাতীয় উদ্যান, কানাহা জাতীয় উদ্যান, সুন্দরবন, ঘয়েরটা। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে তোমার জিম করবেট, এটাই প্রাচীনতম ভারতের। বোধহয় 1932-এর দিকে এটা হয়েছিল নাকি। 9 নম্বর কোশ্চেন কি আছে, কোন জাতীয় উদ্যান এশিয়াটিক সিংহের বৃহত্তম জনসংখ্যার জন্য পরিচিত? ক জিম করবেট জাতীয় উদ্যান, খ গিরি জাতীয় উদ্যান, গ কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, ঘ পেরিয়ার জাতীয় উদ্যান। এটার সঠিক অ্যান্সার হবে খ গিরি জাতীয় উদ্যান। 10 নম্বর কোশ্চেনটা আছে কি, গিরি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ আর গুজরাট। এটার সঠিক অ্যান্সার হচ্ছে তোমার গুজরাট, ঘ নম্বর। পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তোমার এটা তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক আর অন্ধ্রপ্রদেশ। এটা হবে কেরালা, খ। 12 নম্বরটা কি আছে, মানস জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? ক আসাম, ক মেঘালয়, গ অরুণাচল প্রদেশ, ঘ ত্রিপুরা। তো এটা সঠিক অ্যান্সার হবে ক আসাম। আসামে মানস জাতীয় উদ্যান ভারতের অবস্থিত। 13টা কি আছে, নিম্নের কোন জাতীয় উদ্যানটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? ক বান্ধবগড় জাতীয় উদ্যান, খ কানাহা জাতীয় উদ্যান, গ পেঞ্চ জাতীয় উদ্যান, ঘ কেওলাদেও জাতীয় উদ্যান। এটা সঠিক অ্যান্সার হবে খ কানহা জাতীয় উদ্যান। তাহলে কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ক আসাম, খ মেঘালয়, গ অরুণাচল প্রদেশ, ঘ মধ্যপ্রদেশ। তো এটা সঠিক অ্যান্সার হবে ঘ মধ্যপ্রদেশ। 15 নম্বর হচ্ছে, বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ আর মধ্যপ্রদেশ। এটারও সঠিক অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। বেশিরভাগ তোমার ন্যাশনাল পার্কগুলো মধ্যপ্রদেশেই আছে। যাই হোক, এই ছিল আজকের 15টি কোশ্চেন অ্যান্সার। তো তোমরা ভালো করে পড়বে
ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তার সাথে বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, ধন্যবাদ।